হ্যালো সবাইকে। তো থাম্বনেইল দেখেই বুঝে গেছো এই ভিডিওর আলোচনার বিষয় কি। যেই বিষয়ের উত্তর দেওয়াটা খুব একটা সহজ বলে আমার মনে হয় না, অ্যাটলিস্ট আমার কাছে। তো অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো যে ফিজিক্যাল সায়েন্সের কাট অফ কত হতে পারে। তো আমি মোটামুটি দু একজনের সঙ্গে আলোচনা করলাম এবং 2-4 জনের বিভিন্ন গ্রুপে পোস্ট দেখলাম। কেমিস্ট্রির একজন টিচার রয়েছেন, ফিজিক্সের আরেকজন টিচার রয়েছেন। ওনারা আর কি গভর্নমেন্ট স্কুলে চাকরি করেন এবং এই এসএলএসটির জন্য কোচিং দেন। তো তারা যেহেতু অনেকটাই বেশি অভিজ্ঞ আমার থেকে, এবং তাদের সঙ্গে কথা বলার পর, তাদের সঙ্গে ডিসকাশন করার পর যেটা আর কি দাঁড়ালো বা যেটা বোঝা গেল, যেটা ওনারা শেয়ার করলেন, মোটামুটি 60-এর ওপরে যাদের স্কোর হচ্ছে বা 60-এর কাছাকাছি যাদের স্কোর হচ্ছে, তারা কিন্তু ধরে নিতে পারো ভালো স্কোর এবং সেফ জোনে রয়েছো, এটা ধরে নিতে পারো। কেননা তোমরা প্রত্যেকেই জানো ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্ট থেকে যেই কোশ্চেনগুলো এসেছিল, কিছু কোশ্চেন ছিল বেসিক লেভেলের, সহজে ছিল, বেশ কয়েকটা কোশ্চেন দেখলাম মোটামুটি সহজ। এবার বিষয়টা হচ্ছে যেই কোশ্চেনগুলো সহজ সেগুলোর উত্তর তো সবাই করতে পারবে, তাই না? মোটামুটি যেই 5-7টা কোশ্চেন খুবই সহজ, সেটার উত্তর সবাই করতে পারবে। এবার বাকি যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু মডারেট টু টাফ লেভেলের। বিশেষ করে কিছু কিছু নিউমেরিক্যালস প্রবলেমগুলো দেখলাম, যেগুলো কিনা 2 লাইনে কিন্তু সলভ করা যায় না, যেগুলোর জন্য রীতিমতো 7-8 লাইন করে ম্যাথমেটিক্স, 7-8 লাইন ডিরাইভেশন করে তারপর কিন্তু সেটার অ্যান্সারটা পাওয়া যাচ্ছে। তো সেই যে নিউমেরিক্যালসগুলো, সেগুলো কতটা কে আনসার করতে পারলো বা পারলো না, বেশিরভাগ জনেরাই সেটা আনসার করতে পারেনি হয়তো। আর যারা পেরেছে মোটামুটি তাদের স্কোরটা কিন্তু ভালো যাবে। তো মোটামুটি যেটা মনে হচ্ছে আর কি, যেই স্কোরটা বললাম, এবং তোমরাও কিন্তু কমেন্ট করতে পারো তোমরা কে কতটা আনসার করেছো, এবং কমেন্টগুলো তোমরা যদি দেখো তার ভিত্তিতেও কিন্তু তোমরা অনুমান করতে পারবে যে কত হতে পারে কাট অফ। তো এর বেশি সত্যি শেয়ার করার মতো কিছু নেই, তবে মনে হলো এই ভিডিওটা আমার তৈরি করা উচিত। কেননা যেহেতু আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করছে, আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আনসার দিতে গেলে অনেকটা সময় লাগবে, তাই এই ছোট্ট ভিডিওটির মধ্য দিয়ে এই বার্তাটা শেয়ার করার জন্যই মেইনলি এই ভিডিওটা আপলোড করছি। যেই স্কোরটা বললাম মোটামুটি সেটা কিন্তু একটা ভালো স্কোর বলতে পারো। তো আর তোমরা আরেকটা যেটা বললাম যে তোমরা নিজেরা কমেন্ট করো যে কে কত আনসার করেছো, কে কত পাবে, বই থেকে বা গুগল ঘেটে মিলিয়ে নিয়ে কে কতটা পাচ্ছ, সেই অনুযায়ীও কিন্তু তোমরা একটা ধারণা করতে পারবে যে এভারেজ স্টুডেন্ট যদি 50-এর বেশি আনসার করে থাকে বা 60-এর বেশি যদি আনসার করে থাকে, তো সেই অনুযায়ী কাট অফটা 60-এর বেশি যাবে বা 60-এর আশেপাশে থাকবে। তবে মোটামুটি 60-70 কিন্তু খুবই ভালো একটা স্কোর, অ্যাটলিস্ট ফিজিক্যাল সায়েন্সের জন্য। যারা 60 বা 60+, 60+ স্কোর করছো, তারা মোটামুটি অবশ্যই সেফ জোনে রয়েছো। আর এখানে কেমিস্ট্রি স্টুডেন্টরা হয়তো বেশি ভালো আর কি আনসার করেছে। যারা কেমিস্ট্রি স্টুডেন্ট রয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা কেমন হলো। আর সবশেষে বলবো, মন খারাপ করো না, একটুখানি খারাপ তো লাগবেই, পড়াশোনা করে পরীক্ষা যদি খারাপ হয়ে যায়। তো যাদের খারাপ হয়েছে তারা সামনে ফুড এসআই রয়েছে, তারপর ইএমআরএস বেরোচ্ছে, তারপর বিহার এস্টেট রয়েছে, তারপর শোনা যাচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুল এটাও নাকি বের হবে। তো তোমাদের তো প্রত্যেকেরই বিএড রয়েছে, সেই সঙ্গে গ্র্যাজুয়েশন রয়েছে। তোমরা এসআই অফ স্কুলের জন্যও কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো। যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথ পার্টটাতে অসুবিধে হবে না, ম্যাথ থাকে সেটাতে। আর থাকে হচ্ছে
বিএডের যে পড়াশোনা সেগুলো একটুখানি অ্যাডভান্স লেভেলের। তো সেই পড়াশোনাগুলো মানে আহামরি কিছু কঠিন নয়। ম্যাথস পার্টটা তো মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি বা সায়েন্সের স্টুডেন্টরা ভালো করেই প্রিপেয়ার করতে পারবে। এবার ওই পার্টটাতে যদি জোর দিতে পারো, এখন থেকেই টার্গেট সেট করতে পারো, কেননা দেখো সেই পরীক্ষাটা কিন্তু অলরেডি 2018 সালে হয়েছে, অনেক বছর কিন্তু চলে গেছে গ্যাপ। তো সেই পরীক্ষাটা হবারও চান্স রয়েছে। তো যাই হোক, অনেকগুলো পরীক্ষার কথা বললাম, মন খারাপ করো না, প্রিপারেশন নিতে থাকো। আমার তরফ থেকে এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।